হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক খুব ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে একটি স্ট্যাটিক ফাইলকে ডিপ্লয় করতে হয় টোটালি ফ্রিতে। তো এর আগে আমি দেখাইছি ডাইনামিক ওয়েবসাইটকে কিভাবে ফ্রিতে ডিপ্লয় করতে হয়। তো আজকে আমি দেখাবো কিভাবে ফ্রিতে স্ট্যাটিক ওয়েবসাইট ডিপ্লয় করতে হয়। তো আজকে আমি নেটলিফাই দেখাবো যে নেটলিফাই কিভাবে ডিপ্লয় করতে হয়। তো এর পরবর্তীতে আমি অন্যান্য সাইটগুলোতে দেখাবো কিভাবে গিটহাবে এবং অন্যান্য যে সাইটগুলো আছে এইগুলোতে কিভাবে ফ্রিতে ডিপ্লয় করতে হয় এবং পেডে কিভাবে আপনার ডোমেইন হোস্টিং কিনতে হয়। তো এই সবগুলো দেখাবো। তো এটা একটি প্লেলিস্ট হতে যাচ্ছে। তো এই প্লেলিস্টের মধ্যে আমি আজকে থেকে মানে শুরু করছি। প্রথমে নেটলিফাই দিয়ে শুরু করলাম। তো নেটলিফাই প্রথমে আপলোড করব, তারপর আদার্সগুলো মানে ওয়ান বাই ওয়ান সবগুলো আসবে আর কি। তো এই ওয়েবসাইটটিতে আমি আজকে ডিপ্লয় করবো। এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্ট্যাটিক ওয়েবসাইট HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো এই ওয়েবসাইটটিতে প্রথমে একটু দেখাই ওয়েবসাইটটি কেমন ওভারভিউটা। যদি index.html এ চলে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ওয়েবসাইট এখানে। তো এটি একটি স্ট্যাটিক ওয়েবসাইট। তো এটি আমার ফ্রেন্ডের জন্য আমি ডেভেলপ করছি আর কি। তো যাই হোক, সে একজন মডেল আর কি। তো যাই হোক, তো এই ওয়েবসাইটে আমি ডিপ্লয় করে দেখাবো। তো ডিপ্লয় করার জন্য আপনাদের চলে যেতে হবে নেটলিফাইয়ের মধ্যে। তো এই জন্য আমি আরেকটি ট্যাব ওপেন করে নিচ্ছি। আপনারা গুগলে চলে যাবেন, গুগলে সার্চ করবেন নেটলিফাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে নেটলিফাই আমি এর আগে যেহেতু আমি সার্চ করছি এখানে দেখাচ্ছে। তো আপনারা যদি সার্চ করেন নেটলিফাই, তো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে www.netlify.com। তো এখানে চলে যাবেন। তো এই ওয়েবসাইটটিতে আসার পর প্রথমে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ তো আপনারা করতে অবশ্যই জানেন, অবশ্যই সবারই সোশ্যাল মিডিয়া আছে। তো এখানে আপনাদের নাম, তারপর ইমেল, মোবাইল নাম্বার এগুলো দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর আপনাদের লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনাদের ইউজার নেম এবং আপনাদের পাসওয়ার্ডটি দিলে আপনারা লগ ইন করতে পারবেন। তো আমি যদি এখানে লগ ইনে ক্লিক করি, তাহলে সরাসরি আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। কারণ এর আগে আমি যেহেতু আমি লগ ইন করছি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, তো তাদের ওয়েবসাইট আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটিকে তাদের কুকিজের মধ্যে সেভ করে রাখছিল, যে কারণে আমাদের আর নতুন করে লগ ইন করতে হয় নাই। তো আপনারা পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা এমন দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি বেশ কিছু সাইট আমি ডিপ্লয় করছি। তো আপনাদের নতুন কোনো সাইট ডিপ্লয় করার জন্য তো প্রথমে আপনারা এখানে পাবেন যে অ্যাড নিউ সাইট। এখানে ক্লিক করবেন। অ্যাড নিউ সাইট ক্লিক করার পর এখানে ডিপ্লয় ম্যানুয়ালি। তো এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনাদের ওই ফাইলটিকে ছেড়ে দিলে হয়ে যাবে। তো এটা এতই সহজ, এটা আপনাদের ফেসবুকে ছবি আপলোড করার থেকেও সহজ আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমরা চলে যাবো আমাদের ওই সাইটটিতে। তো এটি কেটে দিলাম, আপনারা ফোল্ডার সহ আপলোড করবেন। ডাইরেক্ট করবেন না, ডাইরেক্ট কোডগুলো আপলোড করবেন না, টোটাল ফোল্ডার সহ এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এসে ছেড়ে দেবেন। তো এটি ডিপ্লয় হওয়া শুরু করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটি ডিপ্লয় হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র কয়েক সেকেন্ড, মনে হয় 2 সেকেন্ডও লাগে নাই, 2 সেকেন্ড এটি ডিপ্লয় হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি লিঙ্ক দিয়ে দিছে। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই সাইটটি ডিপ্লয় হয়ে গেছে এবং একটি লিঙ্ক দিয়ে দিছে এখানে। এই লিঙ্কে এটি ডিপ্লয় হয়ে গেছে। তো এই লিঙ্ক তো একটু হার্ড। তো আপনাদের নিজের নাম দিয়ে কিংবা নিজের কোম্পানি দিয়ে আপনাদের লিঙ্ক ইউজ করতে হবে, রাইট? তো আমরা এটি চেঞ্জ করে নিব, সমস্যা নাই। তো প্রথমে এখানে ওভারভিউটা দেখে নেই। দেখতে পাচ্ছেন যে সেম ওয়েবসাইটে এখানে ডিপ্লয় হয়ে গেছে। তো এখন এই লিঙ্কটি চেঞ্জ করার জন্য, এই নামটি চেঞ্জ করার জন্য আপনারা এখানে চলে আসবেন যেখানে ডিপ্লয় হয়েছে। তো এখানে আসার পর তো আমি নতুন করে আবার দেখাই, মানে আরও সহজ হবে আপনাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র এটা আমি ডিপ্লয় করছি এখানে। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে এখানে সাইট সেটিংয়ে এটি চলে আসবে। তো আপনারা চলে যাবেন সাইট সেটিংয়ের মধ্যে। সাইট সেটিংয়ে আসার পর এখানে যদি একটু নিচে আসেন তাহলে এখানে পাবেন চেঞ্জ সাইট নেম। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে সাইট দিতে চান এই সাইটটি দিয়ে দিবেন। তো আমি যদি এখানে দিয়ে দিলাম আরাফাত আমি 6 দিয়ে দিলাম। 6 দিয়ে যদি আমি সেভ করি, তাহলে এটি সেভ হয়ে যাবে আরাফাত 6 নামে। তো অবশ্যই এই নামটি আপনাদের অ্যাভেলেবেল থাকতে হবে। যদি আগে অর্থাৎ আমি যেহেতু আরাফাত 6 ইউজ করে ফেলছি, আপনারা নতুন করে এটা আর ইউজ করতে পারবেন না। অবশ্যই এটাতে ইউনিক হতে হবে। তো এই নামে আগে কেউ ইউজ করে না, যে কারণে এটা অ্যাভেলেবেল আছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে arafat6.netlify.app। তো এই নামে আপনার এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। যে কোনো জায়গা থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকেই এই নামে আপনারা সার্চ করলে এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আপনারা খুব সহজে আপনাদের ওয়েবসাইটকে এইভাবে কিন্তু খুব সহজে ডিপ্লয় করতে পারেন। তো আমি একটি প্লেলিস্ট তৈরি করছি। এই প্লেলিস্টের মধ্যে অনেক ধরনের যতভাবে আপনার ওয়েবসাইটগুলো ডিপ্লয় করা যায় এগুলো দেখাবো, এবং কীভাবে ডোমেইন হোস্টিং কিনেও করা যায়, কীভাবে ফ্রিতেও করা যায়। তো ফ্রিতে যতগুলো অপশন আছে সবগুলো তো দেখাবোই, এবং কিনে কীভাবে করা যায় ওইগুলো সব কিছু দেখাবো। তো এর আগে আমি এবার দেখাইছি কীভাবে ডাইনামিক ওয়েবসাইট আপলোড করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন জেঙ্গুর, এখানে ফ্রিতে কীভাবে ডোমেইন হোস্টিং আপলোড করতে হয়। তো অনেকে কমেন্ট করছেন যে আপনাদের হয়েছে। তো এখানে আমি লাস্টে 2 দিন আগে 6 দিন আগে মনে হয় একজন কমেন্ট করছে যে ওনার মনে কোনো একটা প্রবলেম ছিল। তো যে কারণে আমি নতুন করে এগুলো আবার দেখাবো। অর্থাৎ শুধুমাত্র এটা আমি ডিপ্লয় করে দেখেছিলাম হেরোকোর মধ্যে। তো এরপরে আমি মাইক্রোসফট এজার বলেন, গুগলের ক্লাউড বলেন, অ্যামাজনের AWS বলেন,
তো ওইগুলোতে কীভাবে আপলোড করতে হয় এগুলো দেখাবো, এবং এছাড়াও যে ফ্রিতে আরও যে সাইটগুলো আছে ওইগুলোতে কীভাবে এগুলো ডিপ্লয় করা যায় ওইগুলো দেখাবো। তো অবশ্যই সাথে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।